আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করেন। মা খাদিজাতুল কুবরা হচ্ছেন সেই নারী, সেই রমণী জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দেন নাই, কষ্ট দেন নাই। জীবনের সমস্ত সম্পদ তার পেছনে ব্যয় করার পরে একটা দিন আফসোস করে বলেন নাই, আপনার মতো স্বামী পাওয়ার কারণে আমার জীবনের সব সম্পদগুলো শেষ হয়ে গেল। একটি বারের জন্য বলেন নাই। আল্লাহু আকবার বলেন। স্বামীকে খুশি রাখবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাকের জান্নাত নারীর জন্য ওয়াজিব হয়ে যায়। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা, এই পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে হুকুম করতাম, অর্ডার করতাম, আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দিতে, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীকে বলতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে পারবে না, যতক্ষণ একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না, যতক্ষণ না সে স্বামীর হক আদায় করতে না পারে। এই জন্য স্বামীর হক আদায়ের ক্ষেত্রে মা বোনদেরকে যত্নবান হতে হবে। আল্লাহ পাক যেন মা বোনদের তৌফিক দান করেন। সাথে সাথে আমরা পুরুষ যারা আছি, আমরা আমাদের স্ত্রীদের হক আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। এক পক্ষ কথা বললে তো হবে না। আমাদের মা বোনরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ বানাবে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ স্বামী হিসেবে গ্রহণ করে তার আদর্শকে আমরা ফলো করব, বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন হাদিসে আছে না? রান্নাঘরে কাজ করে সাহায্য করেছেন। আল্লাহু আকবার বলেন। কোনোদিন খাবারের দোষ ধরেন নাই, আয়েব ধরেন নাই, লবণ কম হলো কেন, ঝাল বেশি হলো কেন, টু শব্দ করেন না। মা আয়েশা বলেছেন, খাবার ভালো লাগলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, খাবার যদি কখনো খারাপও হয়েছে চুপচাপ উঠে গেছেন, কোনোদিন দোষ ধরে বলেন নাই রান্না তো খারাপ হইলো কেন। এই কেন শব্দ আল্লাহ নবী জীবনে আমাদের বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না?